বিগত সরকারের পতনের পর আশা জেগেছিল ব্যাংক খাতে সুশাসন ফেরার, কিন্তু সেই আশায় গুড়ে বালি। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ সংশোধনের পর দেশে ব্যাংকিং খাতের পুরনো আতঙ্ক এখন নতুন করে মাথাচাড়া দিচ্ছে। যারা একসময় ব্যাংক লুট করে বিদেশে টাকা পাচার করেছেন, সেই ঋণখেলাপি গোষ্ঠীর হাতেই ফিরছে ব্যাংকের মালিকানা। শুরুতে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025-এর বিধান ছিল কঠোর। বলা হয়েছিল বিপর্যয়ের জন্য দায়ী ব্যক্তিরা সব টাকা ফেরত দিলেও আর কোনোদিন ব্যাংকের মালিকানায় ফিরতে পারবেন না। কিন্তু জাতীয় সংসদে পাশ হওয়া ব্যাংক রেজুলেশন বিল 2026-এ সেই নিষেধাজ্ঞা কার্যত শিথিল করা হয়েছে। নতুন আইনের 18 ক ধারা অনুযায়ী আগের মালিকরা চাইলে শর্ত সাপেক্ষে ব্যাংকের শেয়ার ও দায় পুনরায় গ্রহণ করতে পারবেন। যদিও এতে বাংলাদেশ ব্যাংকের যাচাই বাছাই ও সরকারি অনুমোদনের কথা বলা হয়েছে, কিন্তু বিশ্লেষকদের মতে এটি আসলে লুটেরাদের সুরক্ষা কবচ। শঙ্কা বাড়ছে, বড় বড় ঋণখেলাপিদের হাতে আবারও জিম্মি হতে যাচ্ছে দুর্বল 8টি ব্যাংক। BFIU এর মতে 11টি প্রতিষ্ঠান থেকে এসালম গ্রুপ বের করে নিয়েছে প্রায় 2.25 লাখ কোটি টাকা। শুধু ইসলামী ব্যাংক থেকেই তাদের ঋণখেলাপির পরিমাণ প্রায় 35,000 কোটি টাকা। সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপের 23,000 কোটি টাকার বেশি ঋণ এখন খেলাপি। শুধু জনতা ব্যাংকেই তাদের খেলাপি ঋণের পাহাড় 18,000 কোটি টাকার। নাসা গ্রুপের প্রায় 8,677 কোটি টাকা এবং শিকদার গ্রুপের কয়েক হাজার কোটি টাকা খেলাপি হয়ে পড়ে আছে ব্যাংকগুলোতে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এই সংশোধনীকে আত্মঘাতী ও লুটেরাদের পুরস্কার হিসেবে দেখছেন। মাত্র 7.5% অর্থ জমা দিয়ে মালিকানা ফিরে পাওয়ার সুযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সংস্কারের নামে অনিয়মকেই আইনি রূপ দেওয়া হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সরকারের নেওয়া এই নতুন পদক্ষেপ ব্যাংক খাতের ক্ষত সারাবে নাকি লুটেরাদের জন্য নতুন স্বর্গ তৈরি করবে, সেই প্রশ্ন এখন নানা মহলে। মাইশা মালিহা, সময়ের আলো।